سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير زبان খুলে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন ওঠার পরে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাড়াতাড়ি আপনি উঠেন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেন ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেন তাড়াতাড়ি আপনার জন্য বুরাক অপেক্ষা করতেছে আবার নবীজি ডাক দিয়ে বলেন ও জিবরাইল আমি কোথায় যাব আবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সরাসরি আরশে আযমের মধ্যে কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আপনি উঠেন এখন ঘুমানোর সময় না আপনি ওযু করেন 2 রাকাত নামাজ পড়েন নামাজের পরে আপনি বুরাক বারাকনা থেকে বুরাক আপনি বুরাকের মধ্যে রওনা হন বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি আপনার কাছে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ ভাইরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করলেন 2 রাকাত নামাজ আদায় করলেন আদায়ের পরে এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল পোশাক চেঞ্জ করার জন্য বলতেছেন কি করার জন্য পোশাক বদলানোর জন্য চেঞ্জ করার জন্য বলতেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন জিবরাইল বলতেছেন নবীজি এই পোশাকে যদি আপনি আল্লাহর কাছে যান আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আল্লাহর কাছে আবদার জানাইছে রব্বুল আলামিন যেই নবীর খাতিরে আরশ আজিম বানাইলা আসমান বানাইলা জমিন বানাইলা तमाम কোন কায়নাত বানাইলা আমাদেরকে বানাইলা সেই নবীকে দেখার মতো একবার তুমি নসিব করিও সমস্ত ফেরেশতাদের আবদার আল্লাহ তাআলা কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পোশাক চেঞ্জ করে তারপর রওনা হন এবার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়ে বলতেছেন জিবরাইল জিবরাইল আমার বন্ধু আমি চাই না দুনিয়ার কোনো পোশাক পরে আমি আল্লাহর কাছে আসো তাড়াতাড়ি চলে যাও জান্নাত থেকে এক জোড়া তুমি পোশাকের ব্যবস্থা করো এক জোড়া পোশাক নিয়ে তুমি মদিনার মধ্যে মক্কার মধ্যে চলে যাও আমার বন্ধুকে যা বলো এই পোশাকটা পরে আমি আল্লাহর কাছে আসতে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে চলে গেলেন জান্নাত থেকে এক জোড়া পোশাক নিয়ে নবী মুহাম্মদের কাছে চলে আসলেন এবার নবীজি ডাক দিয়ে বলেন জিবরাইল এত সুন্দর পোশাক আমি পরবো আমার উম্মত কি পরবে না কেমন নবী উম্মতের জন্য পাগল সফরের মধ্যে যান মেরাজের মধ্যে যান তারপরে এই অবস্থায় উম্মতকে বলে না কেমন রহমতের নবী এই অবস্থায় উম্মতকে বলে না রাহমাতুল লিল আলামিন নবী বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন আশিকে রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান লিল্লাহি তাকবীর ভাইরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাকের দিকে তাকাইয়া দুটো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ও জিবরাইল এত সুন্দর পোশাক আমি নবী পরবো আমার উম্মত কি পরবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জন্য এত সুন্দর পোশাক বাজেট না হয় আমি নবী জান্নাতি পোশাক পরবো না আল্লাহু আকবার আবার জিবরাইল ডাক দিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু তো জান্নাতি পোশাক পরতে চায় না এবার কি করে আল্লাহ বলেন আমার বন্ধু তো উম্মতের পাগল যাও যাও আমার বন্ধুর কানে মেসেজ পৌঁছাইয়া দাও আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধুর আশিক পাগল যারা হবে আমার বন্ধুর সুন্নাত তরিকায় যারা চলবে সুন্নাতকে যারা মানবে আমি আল্লাহ তাআলা এর চেয়ে ভালো পোশাকের ব্যবস্থা করে দিলাম এই সুবহানাল্লাহ কাম শোনা জোরে কাম সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাতি পোশাক পাওয়ার পরে সুবহানাল্লাহ আসতে বলে হয় বাঙালি জোরে চিৎকার করে বলি সুবহানাল্লাহ
উম্মতের জন্য পোশাক বাজেট হয়ে গেছে। দেখেন কেমন নবী, এত সুন্দর পোশাক পাওয়ার পর নবীজি পড়তে পারতেন। আগে উম্মতের জন্য বাজেট করাইয়া তারপর নবী এবার পোশাক পরলেন। এবার সামনে আসুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি পোশাক পরে যখন রওনা হবেন, এবার আসুন কি দিয়ে রওনা হবেন? বারাকুনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, বুরাক দিয়ে রওনা হবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বুরাক বানাইলেন আল্লাহ কয় হাজার? 40,000। কয় হাজার? এখন প্রশ্ন আসতে পারে, নবীজি তো একটা বুরাক দিয়ে আসবেন, তাহলে 40,000 বুরাক বানাইলেন কেন? জিবরাইল বুরাক আনার জন্য যখন জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, যায়া দেখেন 40,000 বুরাক। এবার জিবরাইল প্রশ্ন করলেন, আল্লাহ এত সুন্দর বুরাক, 40,000 বুরাক আপনি কবে বানাইছেন? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল 40,000 বুরাক 80,000 বছর আগে বানাইলাম। কেন? আমার বন্ধু জমিন থেকে আমি আল্লাহর বাড়িতে দাওয়াতে আসবে, তার সম্মানার্থে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুর সম্মানার্থে 40,000 বুরাক কয় হাজার আগে বানাইলাম? 80,000 আগে। সুবহানাল্লাহ বলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুরাকের মাধ্যমে রওনা হবেন। রওনা হওয়ার পরে বুরাক আসলো, জিবরাইল বুরাক আনার জন্য জান্নাতের ভিতরে গেলেন। শুনতেছেন তো? শুনতেছেন না? বুরাক আনার ভিতরে, বুরাক আনার জন্য যখন জান্নাতের ভিতরে গেলেন, যায়া দেখেন 40,000 বুরাক। প্রতিটা বুরাক নবীকে নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আরেকটা বুরাক নবীর জন্য কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গা বানাইয়া ফেলছে। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, আসো বুরাকরা আসো, নবী মুহাম্মদকে জমিন থেকে আনতে হবে। প্রত্যেকটা বুরাক পাগল পারা হয়ে গেল। একটা বুরাক অসুস্থ অবস্থায় কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গা বানিয়ে ফেললো। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও বুরাক, তোমার কি মনে চাই না নবীকে তোলার জন্য? তোমার কি মনে চাই না নবীর ছোঁয়া তোমার ভিতরে লাগুন? এবার বুরাক ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, যেদিন থেকে শুনলাম আল্লাহ পাক আমাদেরকে বানাইছে নবীকে আনার জন্য, সেদিন থেকে কাঁদতে কাঁদতে আজ পর্যন্ত কাঁদলাম, কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গা বানিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। আবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, বুরাক রে, তাহলে তো তোমাকে নেওয়া দরকার। যে বুরাক নবীর জন্য পাগল পারা হয়ে কাঁদতে কাঁদতে চোখের মধ্যে গা বানিয়ে ফেললো, সেই বুরাককে নবীর কাছে নিয়ে আসলো। যখন বুরাককে নবীর কাছে নিয়ে আসলো, নবীজির ছোঁয়া পাইয়া বুরাকটা এত পরিমাণ সুস্থ শক্তিশালী হয়ে গেল। 40,000 বুরাকের চাইতে সবচেয়ে বড় শক্তিশালী এবং দ্রুতগামী বুরাক আল্লাহ তাকে বানাইয়া দিল। সুবহানাল্লাহ। এবার বুরাকের মাধ্যমে নবীজি রওনা হবেন কোথায়? লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা হবেন। এবার মসজিদে আকসার মধ্যে গেলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নামুন। নামার পরে ওযু করেন। ওযু করার পরে এখানে 2 রাকাত নামাজ আদায় হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসার মধ্যে যায় দেখেন সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা, আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সব নবী রাসূলরা নামাজরত অবস্থায় কার জন্য যেন অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। সব নবীরা, সব রাসূলরা, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল এখানে। নবীজি বললেন, জিবরাইল, সব নবীরা এখানে, কারণ কি? এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে পাঠাইলেন। এখানে 2 রাকাত নামাজ হবে। 2 রাকাত নামাজের মাধ্যমে তারপর আপনি আল্লাহর বাড়ির দিকে রওনা হবেন। বলি সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, এত বিশাল জামাত, নবীদের জামাত, রাসূলদের জামাত, এত বড় জামাতের ইমামতি কে করবে? আদম নবী মনে হয় বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, এত বিশাল জামাতের ইমামতি মনে হয় আদম নবী করবে। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী মুরব্বী হতে পারে, এই জামাতের ইমামতি করার উপযুক্ত না। আবার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, তাহলে কে বিশাল জামাতের ইমামতি করবে? আবার জিবরাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষায় থাকুন। আবার নবী বলতেছেন, জাতির পিতা ইব্রাহিম মনে হয় আজকে বিশাল জামাতের ইমামতি করবে। আবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইব্রাহিম জাতির পিতা হতে পারে কিন্তু বিশাল জামাতের ইমামতি করার উপযুক্ত না। ও জিব্রাইল, এই বিশাল জামাতের ইমামতি কে করবে? এবার জিব্রাইল বলতেছেন এই বিশাল জামাতের ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল জামাতের নবীজির ইমামতির মাধ্যমে বিশাল জামাত শেষ হলো। নামাজের পরে স্লোগান শুরু হয়ে গেল ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে গেলেন। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন। এবার প্রথম আসমানে দারোয়ান বলতেছেন কে? এবার জিব্রাইল বলতেছেন আমি জিব্রাইল, আমি জিব্রাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য প্রথম আসমানের দরজা খুলে দিলেন। প্রথম আসমানে যায় দেখেন মুরব্বী একজন মানুষ বসে রয়েছে। তার ডান পাশে কিছু মানুষ, তার বাম পাশে কিছু মানুষ। আদম নবী যখন ডান দিকে তাকায় তখন হাসে, যখন বাম দিকে তাকায় তখন কাঁদতে শুরু করে। এবার নবী ডাক দেয়া বলতেছেন ও জিব্রাইল, নবী আদমের পাশে দুই পাশে লোকগুলো কারা? এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী যখন ডান দিকে তাকায় তখন হাসে, কারণ তারা হলো জান্নাতি। তারা কি? তারা জান্নাতি। আর বাম দিকে যখন তাকায় তখন শুধু কাঁদতে শুরু করে, কাঁদতে শুরু করে। কেন কাঁদে? তারা হলো জাহান্নামী। এইভাবে প্রথম আসমান গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমানে যায় দেখেন ইউসুফ নবী। ইউসুফ নবীর সুন্দর দেখে আমার নবী বলেন ও ভাই ইউসুফ, তুমি কতই না সুন্দর। সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করলেন। সুবহানাল্লাহ। সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ঈসা হযরত ইউসুফ নবীকে দান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রশংসা করলেন, হযরত ইউসুফ নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর হতে পারি, আপনার নূরের সামনে আমি ইউসুফ নবী কিচ্ছু না। একবার মিশরের মেয়েরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা বলতেছেন ও আয়েশা, মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে হাত কেটে ফেলল। এবার আয়েশা ডাক দিয়ে বলতেছেন ও মিশরের মেয়েরা শুনো, শুনো, ওই মজলিসের মধ্যে ইউসুফ নবী না হয়ে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ যদি থাকতো, ওই মহিলারা হাত কাটা কেন নিজের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার। কেমন সুন্দর আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বানাইলেন। এবার ইউসুফ নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। যায় দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। সপ্তম আসমানে গেলেন, যায় দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর হলো সব ফেরেশতাদের কাবা। এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর ঘর তাওয়াফ করে। কিতাবের মধ্যে বলা হয় একবার যেই ফেরেশতা তাওয়াফ করে কিয়ামতের আগে সে আর কখনো সুযোগ পায় না। এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছে। বিশাল কাহিনী। আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব কিছু দেখলেন। জাহান্নামে যায় দেখেন, এখানে মূল পয়েন্টগুলো ভালো করে শুনবেন। জাহান্নামে যায় দেখেন এক ব্যক্তি শুয়ে রয়েছে, আরেক ব্যক্তি তার পাশে বিশাল আকৃতির একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে মারতেছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে যায় পড়ছে। আবার পাথরটা আনতে গিয়ে তার মাথা আবার পুনরায় ভালো হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেন জিব্রাইল, কে সে ব্যক্তি? এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন আপনি যাকে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, পাথর ছিটকে যায় দূরে যায় পড়ছে, আবার ফেরেশতা আনতে গেছে, আবার মাথা পুনরায় ভালো হয়ে গেছে। ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে যারা বেনামাজি, নামাজ আদায় করে নাই, সব ঠিক আছে, নামাজ ঠিক নাই, ওই বেনামাজির শাস্তি। নবীজি বলেন কতদিন পর্যন্ত শাস্তি থাকবে? জিব্রাইল বলেন কিয়ামত পর্যন্ত শাস্তি থাকবে, একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না। আবার নবী সামনে আবার গেলেন, যাইয়া দেখলেন একদল মানুষকে তার জিহ্বা কাটতেছে আগুনের কিছু দিয়া। কি দিয়া?
কথা বলতে হবে। কি দিয়া? আগুনের কিছু দিয়ে জিহ্বা কাটতেছে, আবার বার হয়ে যাইতেছে, আবার কাটতেছেন। এবার নবী ডাক দেবেন, জিব্রাহিম ওই ব্যক্তিটাকে যার জিহ্বা আগুনের কিছু দিয়ে কাটা হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার কাটতেছে। এবার জিব্রাইল বলেন ওই ব্যক্তিটা হলো দুনিয়ার মধ্যে ওই বক্তা, যেই বক্তা মানুষকে বলে ভালো হয়, নিজে ভালো হয় না। ওই বক্তা যে বলে সুদ খায় না, নিজে সুদ খায়। ওই বক্তা দুনিয়ার মধ্যে যে মানুষকে বলে অন্যের গিবত করিও না, অন্যের সমালোচনা করিও না, টাকা লেনদেন করিও না, সব কাছ থেকে মানুষকে আদেশ দেয়, সে নিজেই মানে না। ওই বক্তা যার জিহ্বা কিয়ামত পর্যন্ত কাটতে থাকবে।